দম ছবির কথাটা বলতেছি। দম ছবির আমি বিটিআরের লাস্ট রিলটা আমি দেখছি। আমি বলতে চাই যে 5 মিনিট যাদের 5-7 মিনিট নাটকে অভিনয় করে অভ্যাস, তো 2 ঘন্টা কেমনে একটা ছবি টানবে? সে তো অ্যাক্টিংই করতে পারে না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা নাসির ভাইয়ের সাথে আছি। তার সাথে আমরা কিছু আলাপ করব তার আপকামিং কাজ সম্বন্ধে। ভাই, আপনার যে আপকামিং কাজ আসতেছে এটা সম্বন্ধে যদি দর্শকদের জানাতেন। অনেক কাজ ভাইয়া, এই 5টা নাটক করে আসলাম, মানে ডিজে সোহেলের সাথে, শামীম ভাইয়ের সাথে, ডিরেক্টর হলো শামীম। 5টা নাটক করে আসলাম পুবাইল, হালিম ভাইয়ের আপনার মেঘলা স্পটে। মনে করেন হাতে ছবি হলো 4টা ছবি আছে, গুড্ডু মাস্তান আছে, তারপর জাল টাকা আছে, আরও 2টো ছবির কথা হয়েছে, 2টো ছবিতে কাজ করব। ব্যস্ত সময় মনে করেন কাটতেছে। ভালো ডিজে সোহেল ভালো অভিনয় করে, ও ইংলিশে যে ডায়লগগুলো যে দেয় তার সঙ্গে মানে কাউন্টার দেওয়ার মতো নাটক পাড়া এখন আমি নিজেই, আমি আর একটা হিরাশা, একটা ছেলে আছে হিরাশা, 2জনে আমরা মানে 3জন মিলে আমরা কাজ করতেছি। এখন খুব জনপ্রিয়, মনে করেন সবাই চাচ্ছে যে আপনার ডিজে সোহেল, ডেঞ্জার নাসিম জুটি হিরাশা জুটি আমাদের নিয়ে কাজ ইনশাল্লাহ করতেছে। অনেক নাটকের মানে কাজ এখন চলমান এমন রানিং চলতেছে। এবং গুড্ডু মাস্তানটা মানে 10-12 দিনের ভিতরে কাজটা শুরু হবে। গুড্ডু মাস্তান, এটার ডিরেক্টর হলো রাসেল মিয়া নিজেই। দেখছেন তো আমার শ্রেষ্ঠ অভিনয় গোয়ার ছবিতে আমি যে অভিনয় করছি, যেটা মনে করেন ইতিহাস সৃষ্টি করছে আমি অভিনয় করে। যারা ছবিটা দেখছে তারা বলতে পারবে যে অ্যাক্টিংটা আমি কি করছি। আর ভাইয়া, আমরা ঈদ একটা গেছে আরেকটা আসছে, গেল ঈদের যে সিনেমাগুলো হয়েছে কম সবাই বলছে যে ব্যবসা করেছে। এখন সবচাইতে শোনা যাচ্ছে যে দম ছবিতে বলে অনেক ভালো ব্যবসা হয়েছে। না, আপনি যদি বলতেন যে কী হয়েছে? দম ছবির কথাটা বলতেছি। দম ছবির আমি বিটিআরের লাস্ট রিলটা আমি দেখছি। আমি বলতে চাই যে 5 মিনিট যাদের 5-7 মিনিট নাটকে অভিনয় করে অভ্যাস, তো 2 ঘন্টা কেমনে একটা ছবি টানবে? সে তো অ্যাক্টিংই করতে পারে নাই। নিশু ভাই তো অ্যাক্টিংই করতে পারে নাই, অ্যাক্টিং হয় নাই। অন্য সব কলা বিশাল না বিশাল এটা অ্যাক্টিং মানে কই, নাটকের দ্বারা বাণিজ্যিক ছবি ছাড়ছে। এটা নাটকের দ্বারা সে যে মনে করেন যে রুলটা করছে, এই রুলটা যদি মনে করেন আলিরাজ ভাই যে ছিল, পাপ্পারাজ টানতে পারতো, আলিরাজ টানতে পারতো, ওমর সানি ভাইও টানতে পারতো। ওই মানে তার যে হিরোর যে মনে হয় সানি ভাইয়েরও যদি ওই জায়গায় যদি খাড়া করতো, সানি ভাইও ভালো করতো। এটা ভাই সিনেমা, এটা নাটক না। দম এক রিল দেখার পরেই মনে করেন মাথা নষ্ট যে কি অ্যাক্টিং করলো সে, তাহলে পুরো ছবি তো দেখি নাই। অ্যাক্টর নাটক সিনেমাই, 2 জায়গায়। এটা বাণিজ্যিক ছবি। আপনি মনপুরার কথা যদি বলেন, মনপুরা ছবিটা বানিয়েছিল গিয়াসউদ্দিন সেলিম। এটা ছবিটা ছিল স্বল্প দীর্ঘ, তারপর বাণিজ্যিক হিসাবে ছাড়ছিল, 4-5টা হলে ছাড়ছিল। তারপরে ওই যে নিথুয়া পাথারে গানটা হিট হওয়ার পরে ছবিটা বাণিজ্যিকভাবে ছাইরে ব্যবসা করছে। সব ছবি ব্যবসা করবে না ভাইয়া। নাটকের আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট। আর বাণিজ্যিক ছবি, স্বল্প দীর্ঘ ছবি, ঠিক আছে? এটা যে বাণিজ্যিক। আমাদের যে মিটিং হয়েছে, আমাদের আসলেও ইন্ডাস্ট্রি যে 7টা থেকে 8টা হিরোর দরকার, নায়িকার দরকার, বাবা মা বিভিন্ন চরিত্র করার মতন আর্টিস্টের দরকার। ইনশাল্লাহ শাহিন সুমন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, খুরশেদ আলম খসরু স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, ইকবাল মামাকে ধন্যবাদ জানাচ্ছি, গাজী মাহবুবকে ধন্যবাদ জানাচ্ছি, ডিএ তায়েব স্যারকে, মুক্তি আপাকে, এবং যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে, জয় চৌধুরীকে ধন্যবাদ দিচ্ছি যে তারা ইনশাল্লাহ যদি উদ্যোগ নেয়, নতুন মুখের সন্ধানে 7টা-8টা হিরো যদি আসে, হিরোইন যদি আসে, মা বাবাকে করার মতন, মানে বাণিজ্যিক ছবির, যারা বাণিজ্যিক ছবি নাটক থেকে আনলে হবে না, তারা আসুক ইন্ডাস্ট্রিজ। ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি অত্যন্ত মানে আপনার সাংস্কৃতিক মনা মানুষ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক তারেক জিয়া, ওনার দ্বারা যেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যে আবার যেন ডেভেলপ যেন হয়, আমরা যেন আবার ছবি করে যেন
মানে ব্যবসা মৃত্যুর সফল আগ হয়। পর্যন্ত যেন ওটা, এবং ব্যবসা সহ ছবি যেন বানায়, এবং হলগুলো যদি না আবার যদি খোলে। আমাদের মেন হলো হল হলো সংকট, মেন হলো 30টা হল আছে এই জায়গায়, 30টা হল নিয়ে কারাকারি বাইজে জায়গা, ঠিক আছে। অনেকে আছে যে পুরনো ছবিগুলো আবার ছাড়ে ব্যবসা করার জন্য, নতুন ছবির মানে আপনি রিলিজ দিলেন, যেমন আমার 8 তারিখে রিলিজ হবে আমি হলাম ভিলেন, ভালোবাসি তোমায়, ওই যে নাম দেখেন, ও ডেঞ্জার নাসিম লাস্টে, মানে আমি ভিলেন কাস্টিং করছি।